নমস্কার বন্ধুরা, তোমাদের ঝুমা কুকিং চ্যানেলে অনেক অনেক স্বাগত জানি আজকে ভিডিও শুরু করছি। বন্ধুরা, তোমাদের সবার সঙ্গে একটা আমার গুরুত্বপূর্ণ কথা আছে, সেটা তোমাদের জানিয়ে দিচ্ছি। আমার যে আগের চ্যানেলটা ছিল ঝুমা হোমস্টাইল কুকিং চ্যানেল, সেই চ্যানেলটি হ্যাক হয়ে গেছে, তাই আমি নতুন চ্যানেলটা বানালাম একই নামে। এই চ্যানেলটি নতুন নতুন ভিডিও আসবে, তোমরা এই চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করে নাও। দেখো আজকের ভিডিও নিয়ে এসেছি কি, দেখো আজকের নিয়ে এসেছি সিলভার কাপ মাছ। এইটা দিয়ে আলু দিয়ে বিন করে দিয়ে ঝোল করব। তা কীভাবে করব সেটাই তোমরা দেখতে রাখো। পেঁয়াজ কুটে নিয়েছি, কাঁচা লঙ্কা চালা করে নিয়েছি। এবার তার সাথে দেখো উচ্ছে আলু ভাজা আছে, আজকে দুটো রেসিপি হবে। দেখো এদিকে আলু পিন কড়াই কুটে নিয়েছি এইভাবে। এবার দেখো রান্নাটা আজকে উনুনেই হবে। দেখো কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে মাছগুলো নুন হলুদ ভালো করে মাখিয়ে নেবো। নুনগুলো ভালো করে মাখিয়ে নেবো। তা বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো তোমরা। মাছগুলো ভালো করে নুন হলুদ মাখিয়ে নেবো, দিয়ে আবার উনুনটা জেরে দেবো। আজকে সিলভার কাপ মাছ নিয়ে এসেছে, তার সঙ্গে দুটো তেলাপিয়াও মাছ আছে। তাহলে একসঙ্গে দিয়ে বিন কড়াই আলু দিয়ে ঝোল করবো। দেখো মাছগুলো নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার কড়া বসিয়ে নুনটা জেরে দিয়েছি। দেখো তেল দিয়েছি কড়ায়। তেলটা গরম হয়ে গেলে মাছগুলো সব তেলে দিয়ে ভেজে নেব। দেখো মাছগুলো এক এক করে খুন্তি করে নিয়ে মাছগুলো তেলের ওপর দিয়ে দিলাম। বন্ধুরা, সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে আমি রান্নাটা কীভাবে করলাম। দেখো মাছগুলো এইভাবে এক পিট করে দিয়ে উল্টে নিচে দেখো ভেজে। তা বন্ধুরা, আগের চ্যানেলটাতে ভিডিও আসবে না, তো এই চ্যানেলটি তোমরা সবাই ফলো করে নিও। দেখো এক পিট করে ভেজে উল্টে দিচ্ছি। দেখো আজকে রান্নাটা আমার উনুনেই হচ্ছে। দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। দেখো দেখো মাছগুলো ভেজে তুলে নিচ্ছি। দেখো এইভাবে মাছগুলো সব ভেজে নেবো। ফের দেখো মাছ দিলাম কড়ায়। দেখতে থাকো সম্পূর্ণ ঘুরে। দেখো তেলাপিয়া মাছ দিয়ে দিলাম। সিলভার কাপ মাছের সঙ্গে বললাম দুটো তেলাপিয়া মাছ আছে, তাই দিয়ে দিলাম ভাজা করে নেবো একসাথে। দেখেছো বন্ধুরা, এক হাতে জাল দিচ্ছি, আবার এক হাতে রান্নাও করছি। দেখো মাছগুলো এক পিট করে ভাজা হয়ে গেছে, উল্টে দিচ্ছি। দেখো কি সুন্দরভাবে মাছগুলো ভেজে, দেখেছো একটুও মাছ ভাঙেনি, সুন্দরভাবে মাছগুলো ভেজে তুলে নিচ্ছি। দেখো দিয়ে উনুনটাও সুন্দর জ্বলছে। দেখো মাছের ঝোলের জন্য কী মশলা দিয়েছি। দেখো দুটো তেজপাতা দিয়ে দিলাম, দুটো কালো জিরে দিয়ে দিলাম, দেখো পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিলাম। এতে তোমরা মনে করলে পেঁয়াজটা নাও দিতে পারো। এটা একটু হালকা ভেজে নেব। দেখো ভেজে নেওয়ার পর বিন কড়ায় আলুগুলো দিয়ে দিলাম কড়াতে, দিয়ে এটা একসঙ্গে ভালো করে মিক্সড করে ভেজে নেব। দেখেছো আলুগুলো কীভাবে কেটেছি, আর বিন কড়াইগুলো কীভাবে কেটেছি। দেখো ভাজার সময় একটু নুন দিয়ে দিলাম, স্বাদ মতন চিনি দিয়ে দিলাম।
দিয়ে এটা নেড়ে চেড়ে একটু চাপা দিয়ে রেখে দেবো। এটা চাপা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। এবার দেখো আদা বাটা দিয়ে দিলাম। চাপাটা খুলে একটু আদা বাটা, চাপাটা দিয়ে রেখেছিলাম, একটু নুন দিয়েছি, চিনি দিয়েছি, জল উঠবে বলে একটু হালকা সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। চাপাটা খুলে আদা বাটা দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়োটা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। আমি তো কাঁচা লঙ্কা চালা করে দিয়েছি, তার জন্য লঙ্কাটা অল্প দিয়েছি। দেখো জিরের গুঁড়ো দিয়ে দিলাম, ধনের গুঁড়ো দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিয়েছি যার জন্যে, তাই জন্যে জিরে লঙ্কাটা অল্প দিলাম। দিয়ে এটা একসঙ্গে ভালো করে কষিয়ে নেবে। যতটা ভালো করে কষাবে কাঁচা আদার গন্ধটা চলে যাবে। যতটা ভালোভাবে কষাবে ততটাই তরকারিটা স্বাদ আসবে। দেখো কষানোর উপরে তেল দিয়ে দিলাম। কি সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি, দেখো আলুগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার টমেটো কুচিটা দিয়ে দিলাম। দেখো কি সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি, দেখো মাছে দিয়ে। যতটা ভালোভাবে কষাবে তরকারিটা ততটাই স্বাদ হবে। দেখো তরকারিটা আমার প্রায় কষানো হয়ে গেছে। এবার জল দিয়ে দেবো। দেখো জলটা তোমাদের পরিমাণ মতন দেবে। তোমরা যদি ঝোল পছন্দ করো তাহলে মনে করো একটু জল বেশি করে দেবে। আর যদি মনে করো ঝোল পছন্দ করো না, মাখা মাখা খাবে, তাহলে অল্প জল দেবে। দেখো তরকারিটা সিদ্ধ হয়ে গেছে আমার, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার মাছগুলো দিয়ে দিলাম তরকারির উপর, দিয়ে মাছগুলো ভালো করে ঝোলের সঙ্গে মিশিয়ে নেব। দেখো তরকারিটা আমার প্রায় রেডি হয়ে গেছে। দেখো কত সুন্দর তরকারিটা দেখতে হয়েছে, দেখেছো? এদিকে ভাতটা আমার প্রায় হয়ে গেছে, তরকারিটা হয়ে গেছে। বন্ধুরা এই দুটো রেসিপি তোমাদের দেখাতে পারলাম না, যেখানে ভিডিওটা বড় হয়ে যাবে। উচ্ছে আলু যে ভাজাটা বলেছিলাম দেখাবো, সেটা দেখাতে পারলাম না, শুধু মাছের ঝোলটা দিয়ে দেখিয়ে দিলাম, যার জন্য ভিডিওটা বড় হয়ে যাবে দেখাতে গেলে। এ তরকারিটা আমার হয়ে গেছে, এবারে ঢেলে নিচ্ছে একটা পাত্রে। দেখো কত সুন্দর তরকারি দেখতে হয়েছে। তো যেমন দেখতে সুন্দর হয়েছে তেমন খেতেও সুন্দর হয়েছে। তো বন্ধুরা এই ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করতে ভুলো না। অনেক অনেক করে শেয়ার করে দিও ভিডিওটা। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। এই বলে ভিডিওটাকে শেষ করলাম।